এসএসসি 22 ব্যাচের শিক্ষার্থীরা যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দিবে তালুকদার একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা জানো ইতিমধ্যেই আমাদের চ্যানেলে প্রথম সপ্তাহ থেকে শুরু করে 12তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং অ্যান্সারগুলো দেওয়া আছে। তোমরা চাইলে সেটি দেখে নিতে পারো যারা এখনো দেখোনি। আজকের ভিডিওতে আমরা 13তম সপ্তাহের প্রশ্নের অ্যান্সারগুলো দেখব। তোমরা নিজেরা যারা ট্রাই করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আমরা নমুনার উত্তরটি দেখব। তোমরা নিজেদের মতো করে অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো সাজিয়ে গুছিয়ে লিখবে। তোমার একটি কভার পেজের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেটি দেখে নিতে পারো। এবং সেই কভার পেজটি অবশ্যই তোমাদের বোর্ড পরীক্ষায় জমা দিতে হবে, কারণ যেহেতু তোমাদের ফাইনাল পরীক্ষায় খাতা হয়তো বা অ্যাসাইনমেন্টের খাতাগুলো বোর্ডে জমা নেওয়া হতে পারে, এবং সেটি বোর্ডের নিয়ম অনুসারে অ্যাসাইনমেন্টের খাতাগুলো লিখতে হবে এবং কভার পেজগুলো লিখতে হবে। তো কথা না বাড়িয়ে আমরা কমপ্লিট স্ক্রিন চলে যাই এবং তোমাদের 13তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেখতে থাকি। অ্যাসাইনমেন্টের অ্যান্সার খুব সহজে খুঁজে পেতে তালুকদার একাডেমি থেকে স্কুল হেল্পলাইন বিডি নামে একটি অ্যাপস প্রকাশ করা হচ্ছে গুগল প্লে স্টোরে। তোমরা চাইলে সেই অ্যাপসটি ইনস্টল করে নিতে পারো। সেই অ্যাপসের মধ্যে ক্লাস 6 থেকে এসএসসি 22 পর্যন্ত সকলের অ্যাসাইনমেন্টের অ্যান্সার দেওয়া আছে। আজই ডাউনলোড করে নাও। এসএসসি 2022 সালের পরীক্ষার্থীরা যারা 2022 এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের ইংলিশ সাবজেক্টের অ্যাসাইনমেন্টের অ্যান্সার দেখবো আজকের ভিডিওতে। এটি তোমাদের 13তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, 13th উইক 2022 ক্লাস এসএসসি 2022। আমাদের একটা কভার পেজের ভিডিও তালুকদারি প্রযুক্তি চ্যানেল পাবলিশ করা আছে, তোমরা চাইলে সেখান থেকে কভার পেজে দেখে নিতে পারো। যাই হোক, এবং সেখানে একটা লিঙ্কও দেওয়া আছে, এটা কিন্তু বোর্ড থেকে দেওয়া আছে, অবশ্যই সেটা কিন্তু তোমার ব্যবহার করা লাগবে, তা না হলে কিন্তু যখন বোর্ডে খাতা যাবে তখন কিন্তু তোমাদের নাম্বারটা পাবে না। তো ক্লাস এসএসসি 2022 ওল্ড 10 যেটাকে বলা হয়, এটা নিউ 10 না, ওল্ড 10। আচ্ছা, এসএসসি 2022-এর এই ইংলিশ সাবজেক্ট করেছে 107, সাবজেক্ট হচ্ছে ইংলিশ, অ্যাসাইনমেন্ট নাম্বার 4, 13th উইকের অ্যাসাইনমেন্ট এটি 2022 সালের জন্য। অ্যাসাইনমেন্টের টাইটেলটি এভাবে লিখবে যে মেক আ ফ্যাক্ট ফাইল অন দ্য অ্যাডভার্স এনভায়রনমেন্টাল চেঞ্জ ইন ইউর ইম্প্যাক্টস অফ লোকালিটি। ইউ না দিয়ে ইন আওয়ার লোকালিটি দাও, তাহলে সবচেয়ে সুন্দর হয়। ইন আওয়ার ইম্প্যাক্টস অফ লোকালিটি। এবার আমরা অ্যান্সারে চলে আসি, তার আগে আমরা প্রশ্ন একটু দেখে নিই। এসএসসি 2022 সালের পরীক্ষার্থীদের ইংলিশ ফার্স্ট ইয়ার থেকে প্রশ্ন করা হয়েছে। এটি 2022 সালের অ্যাসাইনমেন্ট এবং এটি 13তম সপ্তাহে, তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি 13তম সপ্তাহের জন্য এসেছে। আমরা এখন অ্যান্সারগুলো দেখব। অ্যাসাইনমেন্টের পেপার নাম্বার 1, অ্যাসাইনমেন্ট নাম্বার 4, এখানে যেই অ্যাসাইনমেন্টটি সেখানে বলা আছে যে একটি ফ্যাক্ট ফাইল তৈরি করতে হবে। মেক এ ফ্যাক্ট ফাইল অন দ্য অ্যাডভার্স ইম্প্যাক্টস অফ এনভায়রনমেন্টাল চেঞ্জ ইন ইউর লোকালিটি। তোমার লোকালিটির যেই এনভায়রনমেন্টাল চেঞ্জ হচ্ছে সেটার উপর বেস করে একটি ফ্যাক্ট ফাইল লিখতে হবে। এখন কথা হচ্ছে, এটা টোটাল মার্কস হচ্ছে 15 মার্কস। মূল কথা কি, আমরা যদি একটু জুম করে দেখার চেষ্টা করি, বলা হয়েছে যে ফ্যাক্ট ফাইল হচ্ছে এমন একটা জিনিস যে এ কালেকশন অফ ইনফরমেশন অ্যাবাউট আ পার্টিকুলার সাবজেক্ট অর প্রোডাক্ট। একসাথে করা একত্রিত ইনফরমেশন, তথ্য, যেটা একটা নির্দিষ্ট সাবজেক্ট নির্দিষ্ট প্রোডাক্টের উপর সেই তথ্যটা কালেক্ট করা হয়, এটা হচ্ছে ফ্যাক্ট ফাইল। এখানে বলা হয়েছে টু রাইট দ্য অ্যাসাইনমেন্ট স্টুডেন্টস কী করবে? নাম্বার 1, প্রেজেন্ট সাম পিকচার্স অফ অ্যাডভার্স ইম্প্যাক্ট অফ এনভায়রনমেন্টাল চেঞ্জ ইন হিজ অর হার ওন লোকালিটি। এখানে শিক্ষার্থীরা কিছু ছবি দিবে তাদের এনভায়রনমেন্টাল চেঞ্জের উপর বেস করে, নিজের হতে পারে। এখানে হিজ আর হার বলতে এখানে ছেলেদের জন্য হিজ আর মেয়েদের জন্য হার বোঝানো হয়েছে, তার নিজের এলাকার উপর বেস করে কিছু ছবি দিবে যেখানে এনভায়রনমেন্টাল চেঞ্জের চিত্র ফুটে ওঠে। তো নাম্বার 1 আমরা এখানে অ্যান্সারটা শুরু করতে পারি যে নাম্বার 1 দিয়ে, প্রেজেন্টিং সাম পিকচার্স অফ অ্যাডভার্স ইম্প্যাক্ট অফ এনভায়রনমেন্টাল চেঞ্জ ইন মাই ওন লোকালিটি। এখানে আওয়ার থাকবে, অ্যাসাইনমেন্ট টাইটেলে আওয়ার থাকবে, কিন্তু এখানে তোমরা মাই লিখবে। যাই হোক, তো এখানে ছবি অ্যাড করা লাগবে। ছবির যে লিঙ্কগুলো সেগুলো তোমরা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এবং কমেন্ট সেকশনে পিন কমেন্টে আমরা কিন্তু ছবির লিঙ্কটা ড্রাইভের আপলোড করে সেই লিঙ্কটা দিয়ে দিব, এবং সেখান থেকে তোমরা চাইলে কিন্তু ছবিগুলো ডাউনলোড করে নিতে পারবে। যাই হোক, এখানে আমাদের ছবি ব্যবহার করা লাগবে। এই ছবিটি দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে বোঝানো যাচ্ছে যে এখানে একটি গ্রিন এরিয়া ছিল, এটা এখন এনভায়রনমেন্টাল চেঞ্জের কারণে মাটি ফেটে গেছে, গাছের পাতা সবুজ থেকে হলুদ হয়ে গেছে, এবং সূর্যের আলোটাও এবং আকাশটা আগের মতো নীল নাই। তারপর আরেকটা চিত্র দেখতে পাচ্ছ, এটাও এনভায়রনমেন্টাল চেঞ্জের একটা চিত্র, যেখানে ফ্লাড, বন্যা হয়ে গেছে, প্রচুর পরিমাণে বন্যা হচ্ছে এবং বন্যায় সব কিছু ভেসে যাচ্ছে। তারপর এখানে এনভায়রনমেন্টাল চেঞ্জের আরেকটা দিক হচ্ছে যে আমাদের এই যে কার্বন নিঃসরণ হচ্ছে প্রত্যেকটা মিল্ক কারখানা থেকে, ফ্যাক্টরি থেকে, সেটার চিত্র এখানে দেখানো হচ্ছে। তারপর হচ্ছে ইটের ভাটা রয়েছে এখানে, এগুলো থেকে যে ধোঁয়া নিঃসরিত হচ্ছে, এগুলোর কারণে আমাদের বায়ুটা দূষিত হয়ে যাচ্ছে। যেখানে আকাশ নীল থাকার কথা সেখানে আকাশ এই ধোঁয়ার কারণে হলুদ হয়ে যাচ্ছে, পুরো এরিয়াটা কার্বন দ্বারা ভরে যাচ্ছে।
তারপর আরেকটা চিত্র এখানে দেখো, টোটাল 4টি চিত্র অ্যাড করে দিবা। তোমাদের কিন্তু এগুলো চিত্রগুলো প্রিন্ট করে লাগাইতে বলছে, ড্র করতে বলে না। আমরা যদি একটু নিচের দিকে আগে প্রশ্ন একটু দেখে নিই, বলা আছে যে ইন রাইটিং দিস অ্যাসাইনমেন্ট লার্নার উইল নিড সাম পিকচার্স। তোমার কিছু ছবি লাগবে, দে ডোন্ট নিড টু সাপ্লাই উইথ কালারফুল পিকচার্স। তোমার কালারফুল পিকচার না সাপ্লাই করলেও হবে, মানে এটা তোমরা জাস্ট ফটোকপি আকারে ইউজ করলেও চলবে। ইফ দে ক্যান, যদি তোমরা পারো, ইট ইজ গুড। ইফ দে, মানে তোমরা যদি কালারফুল পিকচার পারো তাহলে ভালো, মানে খারাপ কিছু না, লাগাইতে পারবা। ইফ দে ক্যানট, যদি তোমরা না পারো, নিউজ পেপার কাটিং অর পিকচার্স ফ্রম আদার সোর্সেস আর ওকে। নিউজ পেপার কাট করে লাগাইতে পারো, নিউজ পেপার থেকে যদি এরকম ছবি পাও সেটাও কাটিং করে লাগাইতে পারো, বা অন্য যে কোনো সোর্স থেকে ইউজ করতে পারো। মেনশন দ্য সোর্স হোয়েন ইউ ইউজ পিকচার্স ফ্রম আদার সোর্সেস। তুমি ছবির সোর্স দিতে পারো, যেহেতু আমরা এখানে কোনো নির্দিষ্ট সোর্স থেকে আনি নাই, আমরা যেহেতু আমরা নিজেদের এই ছবিগুলো তৈরি করছি, তো অবশ্যই এই ছবিগুলো কিন্তু তোমরা কোনো সোর্স দেওয়া লাগবে না। বা সোর্স দিতে চাইলে তোমরা অনলাইন দিতে পারো, এখানে সোর্স ছবি শেষে গিয়ে একটা সোর্স দিতে পারো, সোর্স অনলাইন। ওকে, যাই হোক, তো এখানে একটা চিত্র যেটাতে আমরা মাটি ফেটে যাচ্ছে, যেই চাষাবাদের জমি ছিল সেগুলো ফেটে যাচ্ছে, রোদে চৌচির হয়ে যাচ্ছে মাঠগুলো, এবং এখানে আবাদের অনুপযোগী হয়ে যাচ্ছে। ছবি অ্যাড করা শেষ, এবং শেষে আমরা কি লিখবো? দ্য ইমেজেস আর দ্য এক্সাম্পল অফ আওয়ার চেঞ্জিং এনভায়রনমেন্ট। এই ছবিগুলো হচ্ছে আমাদের যেই এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, পরিবেশ পরিবর্তন হয়ে যাচ্ছে, সেটার একটা এক্সাম্পল হিসাবে ছবিগুলো আমরা এখানে অ্যাড করলাম। এবার নাম্বার 2 প্রশ্নে চলে আসি, যেখানে বলা হয়েছিল যে এক্সপ্লেইন দ্য রিজনস অফ দিস এনভায়রনমেন্টাল চেঞ্জেস। এনভায়রনমেন্টাল চেঞ্জের কারণগুলো এখানে এক্সপ্লেইন করতে হবে নাম্বার 2-তে। তো আমরা 2 লিখে আবার শুরু করতে পারি, যেটা কজেস অফ ক্লাইমেট চেঞ্জেস আর গিভেন বিলো। ক্লাইমেট চেঞ্জের যেই কারণগুলো সেগুলো আমরা এখানে নিচে দেখব। ওয়ান অফ দ্য মেইন কজেস অফ ক্লাইমেট চেঞ্জ ইজ হিউম্যান আনকনসিয়াসনেস। সর্বপ্রথম যে কারণ সেটা হচ্ছে মানুষের অসচেতনতা। It can be said that due to natural climatics, some time of the year our environment becomes like this. এটা আমরা বলতে পারি যে এই প্রাকৃতিক পরিবর্তনের কারণে আমাদের যেই পরিবেশ সেটা এরকম, মানে এই উপরে যেরকম দেখানো যাচ্ছে এরকম হয়ে যায় মাঝে মাঝে। অ্যান্ড every time factory waste, washing and even traffic jams make our environment very bad. This is why we are always tired. এটা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত যে ফ্যাক্টরি থেকে দূষিত যেই বাতাস বা দূষিত যে পদার্থগুলো সেগুলো বেরো যাচ্ছে, ফ্যাক্টরি ওয়াশিংয়ের ফলে যেই দূষণগুলো বা যেই রাসায়নিক পদার্থগুলো পানির সাথে মিশে যাচ্ছে, সেই ক্ষেত্রে এনভায়রনমেন্ট দূষণ হচ্ছে। তারপর ট্রাফিক জ্যাম হচ্ছে, ট্রাফিক জ্যাম আমরা মনে করি যে এটা তেমন কিছু না, কিন্তু এটাতেও কিন্তু এনভায়রনমেন্ট দূষণ হচ্ছে, কারণ ট্রাফিক জ্যামের মধ্যে প্রত্যেকটা গাড়ি দেখা যায় যে তাদের স্টার্টিং দিয়ে রাখে এবং সেখান থেকে ধোঁয়া নির্গত হতে থাকে। এটাও একটা এনভায়রনমেন্টাল কজের মধ্যে পড়ে। এবার দ্য মেইন ড্রাইভার অফ ক্লাইমেট চেঞ্জ ইজ দ্য গ্রিন হাউস এফেক্ট। সবচেয়ে মেইন যে ড্রাইভার, মানে এটাকে এনভায়রনমেন্টাল চেঞ্জের কারণে যেই মেইন ড্রাইভার হিসেবে কাজ করে, মানে প্রধান চালক হিসেবে কাজ করে, সে হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। সাম গ্যাসেস ইন দ্য আর্থস অ্যাটমসফিয়ার অ্যাক্ট বিট লাইক দ্য গ্লাস অফ ইন এ গ্রিন হাউস। গ্রিন হাউসের যে গ্লাস সেটার মতোই কাজ করে আমাদের কিছু গ্যাস, যেটা আমাদের অ্যাটমসফিয়ারে আছে, মানে আমাদের আবহাওয়াতে আছে, trapping the sun's heat and stopping it from leaking back into space and cause global warming. যেটা এই সাম গ্যাসেস এটা কি করে, এটা এই গ্লাসগুলোকে ট্র্যাপ করে ফেলে এবং সেটার ফলে যে সূর্যের যে আলোটা, অতিবেগুনি রশ্মিটা, সেটা আমাদের পৃথিবীতে সরাসরি পৌঁছায়, যেটা যার ফলে আমাদের এই যে গ্লোবাল ওয়ার্মিং, দিন দিন উষ্ণতা বেড়ে যাচ্ছে। তোমরা দেখবা যে খেয়াল করবা যে শীতের সময় কিন্তু কমে আসতেছে। আগে দেখা যেত যে প্রায় বছরে 6 মাস শীত থাকতো এবং গরম থাকতো 6 মাস, কিন্তু এখন দেখা যাচ্ছে বাংলাদেশের বেলা আমি বলছি, এখন দেখা যাচ্ছে 3 মাসও ঠিকমতো শীত থাকে না এবং গরমের সময়টা বেড়ে যাচ্ছে। এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এটা হচ্ছে, মানুষ চিন্তা করতে পারতেছে না যে আসলে কতটা ক্ষতি করতেছে পৃথিবীর। ভবিষ্যৎ সময় দেখা যাবে হয়তো বা শীত থাকবেই না বাংলাদেশে। বাংলাদেশ কেন, সব দেশে আসলে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাবটা পড়ছে। Many of these greenhouse gases occur naturally, but human activity is increasing the concentrations of some of them in the atmosphere. In particular, number 1, carbon dioxide রয়েছে, এখানে মিথেন রয়েছে, কার্বন ডাইঅক্সাইড CO2টা নিচে লিখবে তোমরা, নাইট্রাস অক্সাইড রয়েছে, এবং নাম্বার 4, ফ্লোরিনেটেড গ্যাসেস রয়েছে। We produce greenhouse gases in lots of different ways. কিভাবে আমরা তৈরি করি? বার্নিং ফসিল ফুয়েলস, ফসিল জীবাশ্ম যে জ্বালানি আছে সেটাকে আমরা পুড়িয়ে আমরা কিন্তু এই গ্রিনহাউস গ্যাস তৈরি করি। কিভাবে? ফসিল ফুয়েলস সাচ এস অয়েল, গ্যাস অ্যান্ড কোল contain carbon dioxide that has been locked away in the ground for thousands of years. Deforestation. Forests remove and store carbon dioxide from the atmosphere.
cutting them down means that the carbon dioxide builds up quicker since there are no trees to absorb it. Not only that, trees release the carbon they stored when we burn them. And then agriculture. Planting crops and rearing animals releases many different types of greenhouse gases into the air. For example, animals produce methane, which is 30 times more powerful than carbon dioxide as a greenhouse gas. The nitrous oxide used for fertilizers is 10 times worse and is nearly 300 times more potent than carbon dioxide. নাম্বার 3 কোশ্চেনে চলে আসি আমরা। এখানে বলা হয়েছিল যে অ্যানালাইজ দ্য ইম্প্যাক্ট অফ দিস চেঞ্জেস, এই চেঞ্জের ইম্প্যাক্টগুলো কি, প্রভাব কি, অ্যান্ড দ্যাট মিনস হাউ দিস চেঞ্জেস আর এফেক্টিং পিপলস লাইফ অ্যান্ড ইকোলজি, মানুষের জীবনে এবং পরিবেশে কীরকম প্রভাব ফেলে। তো নাম্বার 3 দিয়ে আমরা এবার শুরু করতে পারি। UN panel of climate change has warned that immediate action could affect the livelihoods of many people around the world. Bangladesh is one of the most threatened countries. The threat to the livelihood of millions of people along the coast of Bangladesh has come up in various reports. According to the report, human health, housing and food will be threatened by climate change. Scientists at the UN's IPCC say the impact of climate change, which they saw in the report in 2006, has doubled. 2006 থেকে এখন কিন্তু এটা ডাবল হয়ে গেছে। যাই হোক, আইপিসিসি চিফ রাজেন্দ্র পাচুরি says the matter is serious. Bangladesh is one of the few countries in the world that is under threat due to climate change. The impacts will have knock-on effects for many communities and sectors that depend on natural resources including agriculture, fisheries, energy, tourism and water. Soils. Climate changes may aggravate erosion, decline in organic matter, salination, soil biodiversity, loss, landslides, desertification and flooding. The effect of climate change on soil carbon storage can be related to changing atmospheric carbon dioxide concentration, it is CO2 নিচে লিখবা তোমরা অবশ্যই, increased temperatures and changing precipitation patterns. Next, biodiversity. Climate change has both direct and indirect impacts on species and ecosystems. There is clear evidence to show the biodiversity is already responding to climate change and will continue to do so. Direct impacts include changes in phenology, species abundance and distribution, community composition, habitat structure and ecosystem processes. And number 4 question চলে আসি আমরা। এটা বলা হচ্ছে how to prevent this adversities, এই যেই অ্যাডভার্সিটিসগুলো আছে সেটাকে আমরা কীভাবে দূর করতে পারি। তো আমরা অ্যান্সার লিখে শুরু করতে পারি যে নাম্বার 4, this year's theme for World Environment Day is ecosystem restoration. It is not possible to go back to the past in the present dark situation, but we can plant trees, make the city around us greener, rebuild our home gardens, change our diet and keep rivers and coast clean. We are a generation that can maintain the peace of nature through all this, and this is why this theme has been chosen this year. Movements and discussions on climate change have been going on all over the world in recent decades. Recent decades. Experts believe that people should learn from the coronavirus experience. Everyone should play their due role in keeping this world habitable. In order to protect the environment, we all need to be aware and plant more trees without indiscriminate deforestation, and if a tree is cut down somewhere, 100 trees should be planted in that place instead of one tree. Different schools, colleges, universities also have to play a strong role in the implementation of tree planting programs, and the government needs to make the people more enthusiastic about tree planting so that the balance of the environment can be maintained. এটাই ছিল ক্লাস 10 এর ইংলিশ বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দিবে যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। এটি যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের এই সপ্তাহে আরেকটি বিষয় রয়েছে গ্রুপের সাবজেক্ট, যারা সায়েন্সে পড়ো তাদের জন্য বাংলাদেশের বিশ্ব পরিচয়, যারা আর্টস কমার্সে পড়ো তাদের জন্য হচ্ছে বিজ্ঞান। খুব শীঘ্রই সেগুলো অ্যান্সার আমার চ্যানেলে প্রকাশিত হবে। যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে পারো যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য।